গতকাল সোমবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে বরাকর বেগুনিয়া দুর্গা মন্দিরের নিকট অবস্থিত লোকনাথ জুয়েলারির কর্ণধার রাজেন দত্তর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা হলো বিফল। অন্ধকার রাস্তায় বেশ কিছু দূর পর্যন্ত মাটিতে ঘেঁষিয়ে গেলেও হাল ছাড়েননি ব্যবসায়ীরা। এরপর শোরগোল করলে চেকপোস্ট থেকে ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায় ছিনতাইবাজেরা। কোমরে আঘাত পান রাজেন বাবু, তাকে স্থানীয় এক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে তদন্তে নেমেছে বরাকর ফাঁড়ির পুলিশ। আমাদের বন্ধু বটে চেষ্টা করেছে, হ্যাঁ, তো তাও নিতে পারে নাই, তাও চোটঘাট লেগেছে, হ্যাঁ, এখন তো হসপিটালে ভর্তি আছে। এর আগেও একটা কেস হয়েছে, বাপ্পাদারও হয়েছিল এরকম, হ্যাঁ, তো পুলিশ প্রশাসন কোনো সহযোগিতাই করছে না, বা এটা নিয়ে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। হ্যাঁ, কি স্টেপ নেবেন এবার আপনারা? এটা দেখি আমরা স্বর্ণশিল্পী সমিতি থেকে কিছু একটা মিটিং করে আমরা ফাঁড়িতে একটা ডেপুটেশন দেবো যে এই জিনিসটা বারবার কেন হচ্ছে। হ্যাঁ, দুনিয়ার কাঠি খোর হ্যান্ড কি করছে। জনঔষধি কেন্দ্র এখন কাঁচরাপাড়ায়। ওষুধের উপর 50 থেকে 80% পর্যন্ত ছাড়। এবার আপনিও পেতে হলে চলে আসুন জনঔষধি কেন্দ্র, 25 রুডাল সিং রোড, নিচু বাসা, কাঁচরাপাড়া। থলি নিয়ে আসছিলাম, এসে পরে জামাই চা দোকানের এখানে, মানে আর 2 কদম হলে পরে বাড়ি ঢুকে যায়, কিন্তু ওইখানে এদিক থেকে যেয়ে পরে বাইকটা এরকম করে পরে স্পিডে যেয়ে পরে থলিটা টানবার চেষ্টা করি। তারপর আমি পড়ে যাই, ওরা स्पीड नहीं पर बेरे चले गया ज्वेलरी वाला लेकिन इसका ये होना ऐसा बार बार होना ये चिंता का विषय बराबर के लोगों के लिए। इसका तुरंत समाधान होना ही चाहिए, प्रशासन के द्वारा इस पर तुरंत एक्शन करना ही चाहिए। तो कितना CCTV कैमरा लगा उसके बाद भी कोई इसको तो प्रशासन से बात भी थी, बोले अपना कैमरा बनने भी है, कितना बना है क्या नहीं बना, इससे बैठ के बात करना पड़ेगा एक बार जाकर। तो बार बार जो घटना घट रहा है पूरा निंदनीय है, इसके जोरदार विरोध करना चाहिए लोगों को, एकदम करना चाहिए। इसमें पुलिस का भूमिका कुछ है ही नहीं, तभी तो কুলটি থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না, আর একটা আছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।